আলহামদুলিল্লাহ, আমি একজন গর্বিত প্রবাসী। এই প্রথম আমাদের প্রবাস থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রবাসীরা ভোট দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমি বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের প্রবাস থেকেও যেন আমরা যেভাবে দেশের নির্বাচনের একটা আনন্দ উপভোগ করতে পেরেছি, এটাই সর্বপ্রথম প্রবাসীদের জন্য হয়েছে। তো আমি সবাইকে বলবো যে আমরা যারা বাংলাদেশে ইলেকশনের জন্য আমরা বিভিন্নভাবে আমরা আনন্দ উল্লাস করতেছি, আমরা এই আনন্দ উল্লাসটা যেন আমরা সংঘর্ষের রূপ না নেই, আমরা যেন একে অপরের ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা এই ইলেকশনটাকে উপভোগ করি। আমার এই আশা এবং কামনা থাকবে, এবং আমরা যেন আমাদের বিবেক, আমাদের চিন্তা চেতনাকে যেন ইউজ করে আমরা যোগ্য এবং সততা দেখে এবং যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। আমাদের ভোট যেন সৎ এবং ভালো মানুষের জন্য হয়। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কোয়েশন এটা, এবং এটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা প্রবাসে অনেক দিন ধরে থাকি, কিন্তু আমাদের মন তো সবসময় দেশেই থাকে, এবং আমরা ভোটের জন্য সবসময় আনচান করি আমরা। তো এবার যাই হোক, এটা প্রবাসীরা যে ভোট দিতে পারতেছেন, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, এবং এটা আমাদের অধিকারটা। আমরা দেশে আমাদের মতামতটা আমরা দিতে পারবো, এবং আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশে পার্টিসিপেট করি। সুতরাং এই জন্য আমাদের এটা দাবি ছিল অনেক দিন থেকে, দাবিটা পূর্ণ হয়েছে। আমি এই জন্য যারা এটা ব্যাপারে কাজ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি খুবই খুশি, এবং আমার ভবিষ্যতে এই প্রবাসীদের ভোটটা যেন আরও সুন্দরভাবে এবং আরও সুইফটলি হয়। কোনো ঝামেলা এবছর যে প্রবলেমগুলো হবে সেগুলো যেন ফিক্স করে ভবিষ্যতে আর সুন্দরভাবে সবাই দিতে পারে, এটাই আমি কামনা করি, এবং আমি অত্যন্ত খুশি এবার আমরা ভোট দিতে পেরেছি বিদেশ থেকে। হ্যাঁ, আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে আমি চাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক, এবং যাতে একজন যোগ্য ব্যক্তি আমাদের দেশের প্রধান হতে পারে, এবং আমাদের বাংলাদেশটাকে অনেক উন্নত দেশের মতো উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারে। এবং আমি চাই আমাদের বাংলাদেশটা যেন দুবাইয়ের মতো হয়ে যায়, এবং আমাদের কর্মসংস্থান এবং আমাদের রাস্তাঘাট মেরামত এবং আমাদের দেশের যে এই বেকারত্বটা দূর হোক, এবং আমি আশা করি একজন যোগ্য মানুষই আসবে। ধন্যবাদ কামরুজ্জামান হেলাল, এবং ধন্যবাদ RTVকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এইবার এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের বাংলাদেশের নাগরিকরা যারা বসবাস করেন, প্রায় 31,000-এর উপরে যারা পোস্টাল ব্যালটের ভোট দিবেন, এটা সারা বিশ্বে প্রচলিত, এবং অনেক বৎসর পরে আমাদের বাংলাদেশি নাগরিকরা বিদেশে বসে ভোট দেওয়ার যে সুযোগ পাচ্ছেন, এটা আমাদের অনেক বড় একটা অধিকারের প্রশ্ন। কারণ আমরা প্রতি মাসে রিমিটেন্স বাংলাদেশে পাঠাই, কিন্তু আমাদের কোনো ছিল না এখানে। বর্তমানে আমরা নিজেদেরকে খুব গর্বিত নাগরিক মনে করছি যে বিদেশে বসে আমরা ভোট দিতে পারছি। ইনশাল্লাহ আগামী বছর সরকার এই সেবাটা উত্তরোত্তর বৃদ্ধি রাখবে, এবং এটা ধরে রাখবে বলে আশা করছি। ধন্যবাদ।